আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ইউটিউব দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি সকলেই ভালো আছেন। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি টিউটোরিয়াল আপলোড দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। আর সেই টিউটোরিয়ালটি হলো যারা নতুন নতুন শব্দ শিখতে চান কিংবা বাক্য শিখতে চান, আজকের টিউটোরিয়ালটিতে সেটিই পাবেন। তো বন্ধুরা, তার আগে সবাইকে বিনীত অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন, পরাদি টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আসুন চলে যাই মূল আলোচনায়। আনা উরিদু ময়া বারিদ, আমি ঠান্ডা পানি চাই। আনা উরিদু ময়া বারিদ, আমি ঠান্ডা পানি চাই। আবার এভাবেও বলতে পারবেন, আনা আবগা ময়া বারিদ, আমি ঠান্ডা পানি চাই। বন্ধুরা, এখানে উরিদু অর্থ চাই, আবগা শব্দের অর্থ হলো চাই, আর বারিদ মানে ঠান্ডা, এটা তো আপনারা জানেনই। তারপরে আনা ইজি তরিক তানি, আমি অন্য রাস্তা দিয়ে আসছি। আনা ইজি তরিক তানি, আমি অন্য রাস্তা দিয়ে আসছি। তানি শব্দের অর্থ হলো অন্য, তাহলে তরিক তানি মানে অন্য রাস্তা। ইজি মানে আসা, আর আনা তো আমি জানি নেই। ফি শাই তানি মজুদ, আর অন্য কিছু কি আছে? ফি শাই তানি মজুদ, অন্য কিছু কি আছে? এখানে শাই শব্দের অর্থ হলো কিছু, মানে কুল্লু শাই শব্দের অর্থ হলো কোনো কিছু বা সব কিছু, আর শাই শব্দের অর্থ হলো কিছু। তানি মজুদ মানে অন্য আছে। তারপরে লেশিন্তা গুল খারবান, বাজে কথা বললা কেন? লেশিন্তা গুল খারবান, খারাপ কথা বললা কেন? বন্ধুরা, খারবান শব্দের অর্থ হলো বাজে বা খারাপ, আর গুল শব্দের অর্থ হলো কথা বলা। গুল শব্দের অর্থ হলো কথা বলা। তারপরে হাদা শান্তা হাগ্গিমিন, এই ভ্যাগটা কার? হাদা শান্তা হাগ্গিমিন, এই ভ্যাগটা কার? যেমন একটা ব্যাগ আপনার সামনে পড়ে আছে, মানি ব্যাগ হোক বা যেই ব্যাগে হোক, এখন আপনি আরবিতে বলতেছেন হাদা শান্তা হাগ্গিমিন, এই ব্যাগটা কার? হাগ্গিমিন মানে হলো কার। তারপরে খাল্লি উস্কুত, চুপ করো বা চুপ করে থাকো। খাল্লি উস্কুত শব্দের অর্থ হলো চুপ করে থাকো। উস্কুত শব্দের অর্থ হলো চুপ করা। তারপরে আনা ইজি মিন্নি লি দাওয়ার হিনা, আমি এখানে ঘুরতে আসছি। আনা ইজি, আমি আসছি, মিন্নি লি দাওয়ার হিনা, এখানে ঘুরতে। তাহলে আনা ইজি মিন্নি লি দাওয়ার হিনা, আমি এখানে ঘুরতে আসছি। হাদা লাক ইন্তা, এটা তোমার জন্য। যেমন আপনি কিছু একটা আনছেন আপনার বসের জন্য বা কারো জন্য, আরবি কোনো লোকের জন্য, তখন তাকে এভাবে বলবেন হাদা লাক ইন্তা, এটা তোমার জন্য বা এই মালটা তোমার জন্য। তারপরে আনাফি কেতির মুশকিলা, আমি খুব সমস্যায় আছি। আপনি খুব সমস্যায় আছেন, এটাকে প্রকাশ করবেন তো এভাবে করবেন, আনাফি কেতির মুশকিলা, আমি খুব সমস্যায় আছি। ফি শব্দের অর্থ হলো আছি, আর কেতির মানে খুব বা বেশি, মুশকিলা সমস্যা। মিন চাউই সগল হাদা, এই কাজটি কে করছে? মিন চাউই সগল হাদা, এই কাজটি কে করছে? মিন শব্দের অর্থ হলো কে বা কোন, কিন্তু এখানে বোঝাবে কে। চাউই মানে করা, করছে, সগল কাজ বা কাজটি, হাদা মানে এই। আখু সাউই মুসাদা সোয়াইয়া আনা, ভাই আমাকে একটু সাহায্য করুন। আখু সাউই মুসাদা সোয়াইয়া আনা, আমাকে একটু সাহায্য করুন। যেমন একটা লোকের সাহায্য দরকার, আপনি তাকে এভাবে বলবেন। মুসাদা শব্দের অর্থ হলো সাহায্য, সোয়াইয়া মানে সামান্য বা একটু, আর আনা মানে আমাকে। সোয়াই বাদিন কুল্লু নফর জাহেজ, একটু পরে সবাই রেডি হও, আনা সাওয়া সাওয়ারও, আমার সাথে যাইবা। সোয়াই বাদিন কুল্লু নফর জাহেজ, একটু পরে সবাই রেডি হও, আনা সাওয়া সাওয়ারও, সবাই আমার সাথে যাইবা।
সোয়াই মানে হলো একটু, বাদিন পরে, কুল্লু নফর সব লোক, জাহেজ মানে রেডি হও। জাহেজ শব্দের অর্থ হলো রেডি হওয়া। আর আনা চাওয়া চাওয়া, আমার সাথে রোহ যাইবা। জেহাদা হাইয়ারেক মুশকিলা, বেশি চালাক সমস্যা বা বেশি চালাকি সমস্যা। যেমন অনেক লোক আছে খুব চালাক, অতিরিক্ত চালাক, তাদের জন্য এই বাক্যটা। জেহাদা হাইয়ারেক মুশকিলা, বেশি চালাকি বা বেশি চালাক সমস্যা। হাইয়ারেক শব্দের অর্থ হলো চালাক বা চালাকি। আলিয়ম সাউই হাদা সগল বাস, আজকে শুধু এই কাজটি করবা। আলিয়ম সাউই হাদা সগল বাস, আজকে শুধু এই কাজটি করবা। আলিয়ম মানে আজকে, সাউই মানে করো, হাদা সগল এই কাজ, বাস শুধু। তাহলে আলিয়ম সাউই হাদা সগল বাস, আজকে শুধু এই কাজটি করো। হাদা সগল মিয়া ফিল মিয়া, এই কাজটি 100% ভালো। বন্ধুরা, মিয়া ফিল মিয়া শব্দের অর্থ হলো 100%, মানে যেটা শতভাগ ভালো আমরা বাংলাতে বলি এটাকে, আর ইংলিশে হলো 100%, আর আরবিতে হলো মিয়া ফিল মিয়া। দাহিন আনাফি মৌজুদ মুস্তাশফা, এখন আমি হাসপাতালে আছি। দাহিন আনাফি মৌজুদ মুস্তাশফা, এখন আমি হাসপাতালে আছি। বন্ধুরা, এখানে আলহিন দিতাম, কিন্তু আলহিন বারে বারে দেই। আলহিন শব্দের অর্থ হলো এখন, আর দাহিন শব্দের অর্থ হলো এখন। এক এক জায়গায় এক একভাবে বলে। আর মুস্তাশফা শব্দের অর্থ হলো হসপিটাল। বোকরা আনা ইজি হাসসেল ইনতা, কালকে আমি আসলে কি আপনাকে পাবো। বোকরা আনা ইজি হাসসেল ইনতা, কালকে আমি আসলে কি আপনাকে পাবো। বোকরা মানে কালকে, আনা ইজি আমি আসলে, হাসসেল মানে পাবো, ইনতা মানে আপনাকে। আউয়াল এস সগল ইনতা, আগে কি কাজ করছেন আপনি। আউয়াল এস সগল ইনতা, আগে কি কাজ করছেন আপনি। আউয়াল শব্দের অর্থ হলো আগে, এস সগল কি কাজ করছেন, ইনতা আপনি। অথবা এখানে এস সাউই সগল ইনতাও দিতে পারেন, একই কথা। আউয়াল এস সাউই সগল ইনতা এভাবেও দেওয়া যায়। তারপরে মুমকিন ইনতা দাওয়ার আইয়ুসাই, সম্ভবত আপনি কোনো কিছু খুঁজছেন। আইয়ুসাই অর্থ কোনো কিছু। মুমকিন শব্দের অর্থ হলো সম্ভবত, আর দাওয়ার মানে খোঁজা। তাহলে মুমকিন ইনতা দাওয়ার আইয়ুসাই, সম্ভবত আপনি কোনো কিছু খুঁজছেন। তারপরে এস দাওয়ার ইনতা, আপনি কি খুঁজছেন। এস দাওয়ার ইনতা, আপনি কি খুঁজছেন। এস দাওয়ার মানে কি খুঁজছেন, আর ইনতা মানে আপনি। তাহলে বন্ধুরা, এস মানে কি, আর দাওয়ার অর্থ খোঁজা। আনা মাই হাসেল সগল, আমি কাজ পাইতেছি না। আপনি যেমন কোনো আরবির সাথে, আপনার কোনো সাদিকের সাথে দেখা হয়েছে, তাকে আপনি এভাবে বলতে পারেন, আনা মাই হাসেল সগল, আমি কাজ পাইতেছি না। তাহলে আনা মানে আমি, মাই হাসেল মানে পাইতেছি না, সগল শব্দের অর্থ হলো কাজ। দাহিন ওয়েন মজুদ ইনতা, এখন আপনি কোথায় আছেন। দাহিন ওয়েন মজুদ ইনতা বা আন্তা, এখন আপনি কোথায় আছেন। বন্ধুরা, কোনো কোনো জায়গায় ইনতা বলে, আর কোনো কোনো জায়গা আন্তা বলে। ওয়েন মজুদ মানে কোথায় আছেন, আর দাহিন তো বলছি এই এখন। জিব গুরফা মুক্তা, রুমের চাবি দাও। জিব গুরফা মুক্তা, রুমের চাবি দাও। বন্ধুরা, মুক্তাও বলে, কোনো কোনো জায়গায় মিপ্তাও বলে, শব্দের অর্থ হলো চাবি। আর গোরফা রুম, জিব দাও। হুয়া মু মৌজুদ দাহিন হিনা, সে এখন এখানে নাই। যেমন একটা লোকের কথা আপনাকে জিজ্ঞাসা করছে, কিন্তু লোকটা এখানে নাই, তো তাকে এইভাবে আরবিতে বলবেন, হুয়া মু মৌজুদ দাহিন হিনা, সে এখন এখানে নাই। হুয়া মানে সে, মু মৌজুদ মানে নাই, দাহিন এখন, হিনা এখানে। এস সামান হাসেল অর্নি, কি মাল পাইছো আমাকে দেখাও। এস সামান হাসেল অর্নি, কি মাল পাইছো আমাকে দেখাও। এস মানে কি, সামান মানে মাল, হাসেল মানে পাইছো, আর অর্নি মানে দেখাও আমাকে। অর্নি শব্দের অর্থ হলো আমাকে দেখাও বা দেখাও আমাকে। তাহলে এস সামান হাসেল অর্নি, কি মাল পাইছো দেখাও আমাকে। হাদা মিনসাফা কাম ফুলুস, এই তোয়ালেটার দাম কত। যেমন আপনি একটা তোয়ালে কিনতে গেছেন শরীর মোছার জন্য বা ব্যবহার করার জন্য,
এই তোয়ালেকে আরবিতে বলে মিনসাফা। হাদা মিনসাফা কামফুলুস, এই তোয়ালেটার দাম কত? কামফুলুস শব্দের অর্থ হলো দাম কত। হাদা ইমসেক, এটি ধরো। সোয়াই বাদ রাকিব, একটু দূরে রাখো। হাদা ইমসিক, এটি ধরো। সোয়াই বাইদ রাকিব, একটু দূরে রাখো। ইমসিক মানে হলো ধরা, আর বাইদ মানে দূরে, রাকিব মানে রাখো। তারপরে মাতারিজি, বৃষ্টি আসতেছে। কল্লু সামান শিল্পক, সব মাল উপরে উঠাও। মাতারিজি, বৃষ্টি আসতেছে। কল্লু সামান শিল্পক, সব মাল উপরে উঠাও। মাতা শব্দের অর্থ হলো বৃষ্টি, ইজি মানে আসতেছে, কুল্লু সামান মানে সব মাল, আর শিল্পক মানে উপরে উঠাও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা রাখি যারা নতুন নতুন শব্দ এবং বাক্য শিখতে চান তাদের অনেক উপকার আসবে বলে আমার বিশ্বাস। আর আপনাদের যদি ন্যূনতম উপকারে আসে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।